ফ্রেন্ডস, আজকে দেখো অন্য একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কি রান্না করি। তো আজকে আমি রান্না করব হলো, দেখো, ভোলা মাছ রান্না করব। ভোলা মাছ আজকে আমি রান্না করব ভোলা মাছ। এই যে মাছ ভেজে রেখেছি, আলুগুলোও ভেজে রেখেছি। আর হলো এই দেখো, এখন কড়াইতে তেল দিয়েছি। এবার তেলের মধ্যে এই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। কোনো কিছু বাটা দেবো না, বুঝেছো? এরকমভাবে নর্মালভাবে রান্না করলেই ভালো হয়। আর এখানে আছে হলো আদা আছে, আদা থেতো করা আছে। আর এই যে রসুন থেতো করা আছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আছে। পেঁয়াজটা ভাজা ভাজা হোক ততক্ষণ। প্লিজ প্লিজ আমার পাশে থাকো, আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা লাইক কমে যাচ্ছে, বেশি বেশি করে লাইক দাও। আর আমার চ্যানেলের নাম মৌমিতা পাল অ্যান্ড পাল। তো নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইবার করো। তো আমার পাশে থেকো ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো দেখো, এটাই তোমাদের কাছে অনুরোধ। এরপর আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। প্লিজ এরভাবে তোমরা ভোলা মাছ রান্না করে খেও, তো তোমাদের ভালো লাগবে। আমি তো এইভাবেই করি। এর আগে তোমাদের দেখিয়েছিলাম সর্ষে পোস্ত দিয়ে, সেটা তো সবাই খায়। এরকমভাবে তোমরা করে খাবা, তো আরও বেশি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এর মধ্যে আমি এখন দিচ্ছি হলো জিরের গুঁড়ো দেবো। এর মধ্যে আমি এখন দেবো জিরে গুঁড়ো। দেখো, জিরের গুঁড়ো যেটুকু পরিমাণ মতো দিতে হবে, অল্প করেই দিলাম। একটু অল্প একটু জল অ্যাড করে লাগবে, মানে জল না দিলে তো পুড়ে যাবে। ঝিঙের গুঁড়ো দিব অল্প, সামলাইতে। সব কিছু সামান্য সামান্য করে দিতে হবে। এক কাটা দিলেই যে রান্না ভালো হয় সেটা না, সব পরিমাণ মতনই দিতে হয় রান্নাতে। দেখো, হলুদ দিলাম। আর একটু জল দিলাম। এরপর দেবো আসল জিনিস, লবণ। যেহেতু একটু ঝোল ঝোল করবো, ওই জন্য লবণটা একটু বেশি লাগবে। এতটা লবণ দিয়ে দিলাম।
ফ্রেন্ডস এর মধ্যে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প করেই দিলাম। আর একটু জল দিলাম। দেখো মশলাটা হয়ে গেছে। এরপর দেবো আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে, মাছের ঝোলে যে আলুগুলো ভেজে রেখেছিলাম এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে না একটু জল লাগবে, জল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেবো নামানোর সময় অল্প করে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাগুলো কেটে রেখেছি, বেশি দেবো না, অল্পই দেবো। তো ফ্রেন্ডস, কারা কারা তোমরা ভোলা মাছ খেতে পছন্দ করো তো আমাকে কমেন্ট করে জানিও। তো আমার তো ভোলা মাছ আমার ভীষণ প্রিয়। ভোলা মাছে তুমি আমি যা দেবা, সর্ষে পোস্তটাও ভালো লাগে, আর এই যে এরকম ঝাল ঝাল করলে ভোলা মাছের এটাও ভালো লাগে। তো ফ্রেন্ডস দেখো মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এরপর আমি 2 বাটি জল দিয়ে দেবো এর মধ্যে। 1 বাটি আর 1 বাটি দেবো। এরপর আমি ঢেকে দেবো, এখন কিছুক্ষণে 5 মিনিট মতন ঢেকে দেবো, তারপরে রান্নাটা রেডি হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। মাছগুলো না আমি ভাজতে যেয়ে না ভেঙে গেছে। আর দেবো উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেবো। তো আবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো দেখো প্লিজ রান্নাটা অলরেডি রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভালো হবে আশা করি। তো ফ্রেন্ডস এবার আমি গ্যাসটা অফ করলাম। তো ফ্রেন্ডস প্লিজ তুমি আমাদের সব ভিডিওগুলো দেখো, তোমরা আমার সব ভিডিওগুলো দেখো।
তো ফ্রেন্ডস টাটা, বাই বাই।